ঈমান ভাঙার কারণ আমার তো মনে হয়, আমার মনে চায় এটা যে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে আমি তাদেরকে এই ঈমান ভেঙে যাওয়ার কারণগুলো বলি। কারণ আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত পরকালে এগুলো তো কোনো কাজেই আসবে না যদি আপনার ঈমান না থাকে। কারণ ঈমানটা হচ্ছে একের মতো। আপনি খাতার ভিতরে এক লেখার পরে পাশে একটা শূন্য দিলে ওই শূন্যটার মূল্য আছে, দাম আছে। এক লেখার পরে আপনি পাশে যতগুলো শূন্য দিবেন প্রত্যেকটা শূন্যেরই দাম আছে। কিন্তু হাজারটা শূন্য লেখার পরে শুরু থেকে যদি আপনি একটাই মুছে ফেলেন তাহলে শূন্যগুলোর কি আর কোনো দাম নাই? ঠিক তেমনই ভাবে আপনার ঈমান যদি থাকে, এই ঈমান নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে নামাজের দাম আছে। ঈমান নিয়ে যদি আপনি রোজা রাখেন, রোজার দাম আছে। ঈমান নিয়ে আপনি ইসলামের যে বিধিবিধানগুলো ফলো করেন সেই বিধিবিধানের কিন্তু দাম রয়েছে। প্রিয় ভাইয়েরা, যদি আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার প্রথমত শর্ত হচ্ছে ঈমান। ঈমান থাকা লাগবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই পৃথিবীতে যে মানুষগুলো তারা বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে পেরেছে, বিশুদ্ধ ঈমান নিয়ে ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিচ্ছি এই লোকগুলো মৃত্যুবরণ করার সাথে সাথে আমার শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে ভালো কাজ করার পূর্বে আল্লাহ পাক প্রথম শর্তই দিয়েছেন, তোমার ভালো কাজ তো তখনই আমার কাছে গ্রহণযোগ্য হবে যখন তোমার ঈমান থাকবে। আপনি নবীজিকে জান প্রাণ হৃদয় দিয়ে আপনি ভালোবাসেন, কিন্তু বলেন তো যদি আপনার ঈমানটাই না থাকে আপনার এই ভালোবাসা কোনো কাজে আসবে? এর জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে নবীজির আপন চাচা আবু তালেব। আবু তালেব নবীজিকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে বলেন তো, আমরা সমস্ত মানুষ যদি একত্রে ওই পরিমাণ ভালোবাসা দিতে চাই কখনো কি সম্ভব? সম্ভব না। কিন্তু আবু তালেব জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এক দুই দিনের জন্য নাকি চিরকালের জন্য? চিরকালের জন্য জাহান্নামে যাবে। তার মানে নবীজিকে ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে আবু তালেব কোনো রকমের কমতি রাখে নাই, কিন্তু ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে আবু তালেবের এই ভালোবাসা কোনো কাজে আসে নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, কিন্তু যদি আপনার ঈমান থাকে, আমল যদি কমও থাকে, তাও হাদিসে আসছে আপনি জান্নাতে যাবেন। হাদিসে একজন ব্যক্তির কথা আসছে, একজন সাহাবী, নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, তিনি জিহাদের পোশাক তিনি অলরেডি পরিধান করেই ফেলেছেন। ইতিমধ্যে একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাকে শাহাদাত বাক্য পাঠ করিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাহাদাত বাক্য পাঠ করিয়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানানোর পরে ওই সাহাবীকে সাথে নিয়ে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন।
যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে লোকটা কয়েকজন কাফেরকে কতল করে নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। জিহাদ শেষ, নবীজি বললেন সাহাবীদের লাশগুলো একত্রিত করো। যখন সাহাবীদের লাশগুলো একত্রিত করা হলো, নবীজি ওই সাহাবীদের মধ্যে তিনি দেখলেন নতুন যে সাহাবী মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার লাশটাও সেখানে দেখা যাচ্ছে। নবীজি বলেন এই সাহাবী সামান্য অল্প আমল করে অনেক বেশি প্রতিদান সে অর্জন করে ফেলেছে। কারণ এই সাহাবী জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, কখনো যাকাত দেয় নাই, নামাজের কোনো আমলনামা তার নাই, রোজার আমলনামা তার নাই, কিন্তু তার ঈমান আছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধুমাত্র ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিচ্ছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, ঈমান খুবই সেনসিটিভ একটি বিষয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আজ পৃথিবীতে ঈমান চোরের সংখ্যা খুবই বেড়ে গিয়েছে। চতুর্দিকে শুধু ঈমান হরণকারী ব্যক্তি এমন এমন মিষ্টি মিষ্টি কথা আপনাকে বলবে, আপনার কাছে মনে হবে এর থেকে বড় আলেম আর কে বা আছে। হাদিস আপনার সামনে বলবে, প্রত্যেকটা হাদিস বলার পরে বলে হাযা ইসনাদুহু সহিহুন, এই হাদিসটা সহিহ, এটা সে বলেছে, অমুক বলেছে, তমুক বলেছে। অথচ এই লোকটা শত শত মানুষের ঈমানকে সে ছিনিয়ে নিচ্ছে। আমরা সরলমনা মুসলমান, তাদের ফাঁদে পা দিয়ে আমরা আমাদের ঈমানগুলোকে বিসর্জন দিয়ে দিচ্ছি প্রিয় ভাইয়েরা। এই জন্য ঈমান ভাঙের এই কারণগুলো আমাদের প্রত্যেকটা মুসলমানের জানার দরকার আছে না নাই? আছে। কেন আপনি জানবেন? কারণ একজন মানুষ সাহারি খেয়েছে, উদ্দেশ্য রোজা রাখবে, সন্ধ্যার সময় ইফতার করার কথা। এই ব্যক্তিকে দুপুরের সময় আপনি হাজার খেতে বললেও কিন্তু এই ব্যক্তি খাবে না। কেন খাবে না? কারণ সে রোজা ভাঙ্গার কারণ জানে যে আমি যদি ইফতার করার পূর্বে খেয়ে ফেলি তাহলে আমার রোজা ভেঙে যাবে। তো রোজা ভাঙার কারণ জানেন দেখে আপনি খাচ্ছেন না। এখন কোনো ব্যক্তি রোজা ভাঙার কারণগুলো জানে না যে এই কারণগুলো সংঘটিত হলে রোজা ভেঙে যাবে, অনিচ্ছা সত্ত্বেও যদি ওই কারণগুলো ওই ব্যক্তির মাধ্যমে সংঘটিত হয়ে যায়, তাহলে বলেন তো ওই ব্যক্তি রোজা মনে হয় ভাঙবে না? ভেঙে যাবে। তো ঈমান ভঙ্গের কারণ আপনি জানেন বা না জানেন, যদি এই কারণগুলো আপনার মাধ্যমে সংঘটিত হয়ে যায়, প্রিয় ভাইয়েরা আমার, আপনার ঈমান কিন্তু ভেঙে যাবে। তো ঈমান ভেঙে যাওয়ার 10টি কারণ আপনাদের সামনে আমি বলতে চেয়েছিলাম। ইতিমধ্যে 4 জুমায় 4টি ঈমান ভঙ্গের কারণ আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। অনেকেই হয়তো আপনাদের মনে নেই, ভুলে গিয়েছেন, আবার অনেকেই নতুন করে আলোচনা শুনছেন। তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যে শুধুমাত্র হেডলাইনগুলো বলছি। 1 নম্বরে বলেছিলাম রব্বুল আলামিনের পবিত্র কোরআনের অসংখ্য আয়াতগুলির মধ্য থেকে কোনো একটি অক্ষরকেও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তির ঈমান থাকবে না, ভেঙে যাবে। 2 নম্বর কারণ বলেছিলাম রব্বুল আলামিনের রুবুবিয়্যাতের সাথে, রব্বুল আলামিনের ইলাহিয়াতের সাথে, রব্বুল আলামিনের সিফাতের সাথে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে শরীক সাব্যস্ত করে, অংশীদারিত্ব বানিয়ে ফেলে, তাহলে এই ব্যক্তিরও ঈমান ভেঙে যাবে। 3 নম্বরে বলেছিলাম নেফাক বা মুনাফিকি। মুনাফিক 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমলগত মুনাফিক, 2 নম্বরে আকীদাগত মুনাফিক।
যদি আপনার চিন্তা চেতনার মধ্যে নিফাকি থাকে, মুনাফিকি থাকে, তাহলে আপনার ঈমানটাও ভেঙে যাবে। 4 নম্বরে বলেছিলাম, রব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার জন্যে, রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করার জন্যে দুনিয়ার কোনো মানুষকে মাধ্যম বানানো, অর্থাৎ দুনিয়ার কোনো মানুষকে ওসিলা বানিয়ে নেওয়া। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছাকাছি পৌঁছানোর জন্যে দুনিয়ার কোনো মানুষকে ওসিলা বানায়, তাহলে এই ব্যক্তিরও ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। এই 4টি কারণ আপনাদের সামনে ইতিমধ্যে 4 জমায় আলোচনা করা হয়ে গিয়েছে। আজ আমরা ঈমান ভেঙে যাওয়ার 5 নম্বর কারণ থেকে আলোচনা করব। নাম্বার 5, ঈমান ভেঙে যাওয়ার 5 নম্বর কারণ হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা, কোনো মুশরিককে মুশরিক মনে না করা, এবং কোনো কাফেরকে মুশরিককে জাহান্নামী হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করা। আপনি দেখলেন একজন হিন্দু ব্যক্তি অথবা একজন খ্রিস্টান ব্যক্তি, সে 100 জন অভাবগ্রস্ত ব্যক্তিকে সে থাকার জন্য বাড়ি বানিয়ে দিয়েছে। এটা তো নিঃসন্দেহে ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। এই কাজ কয়জনে করতে পারে? আপনি দেখলেন একজন হিন্দু ব্যক্তি যখনই সে শুনতে পায় অমুক স্থানে একজন ব্যক্তি বিপদে পড়েছে, এই হিন্দু ব্যক্তি সেখানে সে ছুটে চলে যায়। এক কথায় যদি আপনি বলেন, জনদরদি আপনি বলতে পারেন তাকে। এখন এই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, আপনি তার ব্যাপারে বলছেন আল্লাহ 100 অভাবগ্রস্ত ব্যক্তিকে সে ঠিকানা, আশ্রয়স্থল বানিয়ে দিয়েছে, এত ভালো কাজ সে করেছে, এত ভালো কাজ তো আমিও করতে পারি নাই, তাহলে এই ব্যক্তি জান্নাতে গেলে যাইতেও পারে। এই যে আপনি এই চিন্তা করলেন প্রিয় ভাইয়ের আমার, এই চিন্তা করার সাথে সাথে আপনার ঈমান ভেঙে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। কারণ মুশরিক এবং কাফের কোনো বিধর্মী, তারা যতই ভালো কাজ করুক না কেন, রব্বুল আলামিনের কাছে তাদের ভালো কাজের 1 পয়সারও মূল্য নাই। এই সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহলে কিতাবদের মধ্য থেকে যেই মানুষগুলো আমি আল্লাহর সাথে কুফরি করে কাফের হয়ে গিয়েছে, আহলে কিতাবদের মধ্য থেকে যে মানুষগুলো আমি আল্লাহর সাথে শিরিক করে মুশরিক হয়ে গিয়েছে, এই মানুষগুলো হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আমার সৃষ্টি জীবের মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট সৃষ্টি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছি, এই মানুষগুলো মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকালের জন্য তাকে আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। সম্মানিত প্রিয় ভাইরা, তো বিধর্মী ব্যক্তি যত ভালো কাজই তারা করুক না কেন, সর্বশেষ তাদেরকে কোথায় যেতে হবে? দোজখে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের অনেক যুবক ভাই এমন আছে, দেখবেন আপনারা, তারা খেলা দেখে, কোনো একজন খেলোয়াড়কে খুবই ভালো লাগে, কিন্তু এই খেলোয়াড়টা হচ্ছে বিধর্মী, খ্রিস্টান, ইহুদি অথবা হিন্দু। কিছুদিনের মধ্যে খবর পেয়েছে
ওই প্রিয় খেলোয়াড় সে মৃত্যুবরণ করেছে, তখন ফেসবুকে ওই ব্যক্তির ছবি পোস্ট করে বলে, ভাই পরকালে আপনি শান্তিতে থাকেন বা ওপারে ভালো থাকবেন, অথবা বলে আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়। কোনো মুসলমান অথবা কোনো মুসলমানের সন্তান আবেগে গা ভাসিয়ে দেবে, এটা তো কখনো শোভনীয় না। আপনি কার জন্য দোয়া করবেন আর কার জন্য আপনি দোয়া করবেন না, এই বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমি তো মাঝে মধ্যে দেখি, যেহেতু আমাদের এই রাষ্ট্রের ভিতরে হিন্দুরাও বসবাস করে, মুসলমানরাও বসবাস করে। এখন একজন মুসলমানের একজন বন্ধু ছিল হিন্দু, ওই হিন্দু লোকটা মারা গিয়েছে। এখন এই মুসলিম বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, প্রিয় বন্ধু আমার, ওপারে ভালো থাকিস, আল্লাহ যেন তোকে মাফ করে দেয়। কি দয়া! আচ্ছা বলেন তো, আল্লাহর থেকে আমাদের দয়া কম না বেশি? কতটুকু কম? 1-2% তুলনা করা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এত দয়া থাকার পরেও আল্লাহ পাক বলছেন যে ওই ব্যক্তিগুলো যদি মারা যায় তাদের জন্য তোমরা দোয়া করো না, কারণ তাদের দোয়া আমার কাছে গ্রান্টেড হবে না। রব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ পাক বলছেন, আমার কোনো ঈমানদার বান্দার জন্য এবং আমার কোনো নবীর জন্য এটা শোভনীয় না, এটা জায়েজ না যে তাদের চোখের সামনে কোনো মুশরিক ব্যক্তি মৃত্যুবরণ করবে আর ওই মুশরিকের জন্য আমার ঈমানদার বান্দারা আর আমার নবীরা দোয়া করবে। আপনি বলতে পারেন, হুজুর ওই মুশরিক ব্যক্তি সে তো আমার নিকট আত্মীয়। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করলেন, নবীজি তার জন্য দোয়া করতেন। আল্লাহ পাক তখন বলেন, ওয়ালাউ কানু উলি কুরবা, নবী আমি জানি আপনার চাচার জন্য কষ্টে আপনার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে, আপনার হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু কিছুই করার তো নাই, কারণ আবু তালেব এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে তার ঈমানটাই নাই। আপনার জন্য এটা শোভনীয় না যে আপনি আবু তালেবের জন্য আমার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, স্পষ্ট কথা, কোনো মুশরিক, কোনো হিন্দু, কোনো নাস্তিক, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি যদি মৃত্যুবরণ করে তাদের জন্য দোয়া করা জায়েজ নাই। তো ঈমান ভেঙে যাওয়ার 5 নম্বর কারণ আমরা কি পেলাম? কাফেরদেরকে কাফের মনে করতে হবে, মুশরিকদেরকে মুশরিক মনে করতে হবে, এবং তারা যে জাহান্নামে যাবে এই বিষয়ে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ না। এটা বলতেই পারবেন না, আল্লাহই ভালো জানে, কারণ আল্লাহ জানিয়েই দিয়েছেন যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি তারা মৃত্যুবরণ করলে চিরকালের জন্য তারা জাহান্নামে চলে যাবে। ঈমান ভেঙে যাওয়ার 6 নম্বর কারণ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। নবীজির আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। এই কথা কি মোল্লার নাকি আল্লাহর? জবান ছেড়ে বলেন, এই কথা কি মোল্লার নাকি আল্লাহর? আল্লাহর কথা। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে তোমরা যে মানুষগুলো পরকালে আমার সাথে সাক্ষাৎ করবে এমন চিন্তা ভাবনা করো, মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসতে হবে এমন ভাবনা তোমাদের মধ্যে আছে, অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, পৃথিবীতে যতদিন তোমরা জীবিত থাকবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ তোমাদের জন্য রেখে এসেছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর আদর্শকে তোমরা অনুসরণ করবে। তো পৃথিবীতে যদি আমরা চলতে চাই, কার আদর্শ আমরা ফলো করব? নবীজির আদর্শ। এখন আপনি নামাজ পড়তে আসলেন, এখানে আপনি নবীজির আদর্শ মানেন। রোজা রাখলেন, সেখানেও আপনি নবীজির আদর্শ মানেন। হজ করতে গিয়ে সেখানেও আপনি নবীজির আদর্শ মানেন। কিন্তু যখন আপনি রাজনীতি করবেন, রাষ্ট্র চালাবেন, সেখানে আপনি নবীজির আদর্শ না মেনে আদর্শ মানছেন কার? আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, বর্তমান আধুনিক গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কনের আদর্শ আপনি ফলো করছেন। প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনি বলবেন, হুজুর বাংলাদেশে চলছেই তো গণতন্ত্র, এটা না মেনে তো আমাদের উপায় নাই। মানলাম এটা আপনার কথা যুক্তিসঙ্গত। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি এমন এক ঘরে বসবাস করেন যে ঘরের চাল দিয়ে বৃষ্টি নামলে পানি পড়ে, বলেন তো আপনি কি চিরকাল ওই ঘরে থাকার চেষ্টা করবেন, নাকি কখনো কিভাবে ঘরটাকে সংশোধন করা যায় সেই চেষ্টাও আপনি করবেন? সংশোধন করার চেষ্টা আপনি করবেন। এখন এই গণতন্ত্র না নবীজি করেছে, না কোনো সাহাবী করেছে, কারণ এটা আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত গণতন্ত্র। আপনি এটা ফলো করেন, কিন্তু বলেন তো নবীজি সারা জীবন যেই খিলাফত তিনি প্রতিষ্ঠিত করেছেন, সাহাবীরা তারা খিলাফতের অন্তর্ভুক্ত ছিলেন, কখনো আপনি খিলাফত পুনরুদ্ধারের জন্য চেষ্টা করলেন না। এমনকি খিলাফত জিনিসটা কি আপনি জানতেও চেষ্টা করলেন না, জানতেও চাইলেন না। আল্লাহ পাক যদি পরকালে আপনাকে প্রশ্নটা করে যে আমার নবী তো গণতন্ত্র করে নাই, গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করে নাই, তাহলে কেন তুমি গণতন্ত্র মেনে নিয়েছিলে, কেন খিলাফত পুনরুদ্ধারের জন্য চেষ্টা করো নাই? কি উত্তর আপনি দেবেন? মরার পূর্বে এই উত্তরটা একটু রেডি করে রাখেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে বাধ্য হব। কেন আপনি নবীজিকে আদর্শ হিসাবে মানবেন? কারণ আপনি এমন একজন নেতা আমাকে দেখাতে পারবেন, সর্বদিক দিয়ে যদি আপনি ওই নেতাকে মানতে চান, মানতে পারবেন? কারণ সর্বদিক দিয়ে কোনো ব্যক্তির আদর্শ কি খুঁজে পাওয়া যাবে? কখনো সম্ভব না। আরে আপনি নেতাদেরকে বাদই দেন মিয়া, আমাদের নবী ছাড়া এমন কোন নবী আপনি পাবেন না। সর্বদিক দিয়ে যদি আপনি ওই নবীকে মানতে চান, মানতে পারবেন না। কেন? কারণ যদি আপনি ঈসা আলাইহিস সালামকে মানতে চান, ঈসা আলাইহিস সালাম কখনো বিয়ে করেছেন? তিনি বিয়ে করেন নাই। তার মানে পারিবারিক জীবনে আপনি ঈসা আলাইহিস সালামের আদর্শ খুঁজে পাবেন না। যদি আপনি মুসা আলাইহিস সালামকে আদর্শ হিসাবে মানতে চান, তিনি তো কখনো রাষ্ট্রপ্রধান ছিলেন না, এখন আপনি তো রাষ্ট্রপ্রধান হয়েছেন। আপনি যদি মুসা আলাইহিস সালামকে আদর্শ হিসাবে মানতে পারবেন? পারবেন না আপনি মানতে। কিন্তু আমাদের নবী তিনি একজন খতিবের জন্য আদর্শ। আমি খুতবা দিচ্ছি, আমার নবী কি মসজিদে নববীর খতিব তিনি ছিলেন না? ছিলেন। একজন ব্যবসায়ী
আপনি জুমার নামাজের পরে বাহিরে গিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। এখন আপনি ব্যবসায়ী, আপনার জন্য আমার নবী আদর্শ, কারণ আমার নবী কি ব্যবসায়ী ছিলেন না? ছিলেন না ব্যবসায়ী? ব্যবসায়ী ছিলেন তিনি। আমার নবী তিনি একজন রাষ্ট্র প্রধানের জন্য আদর্শ, কারণ আমার নবী একটা দুইটা দিন না, 10টা বছর ধরে তিনি লাগাতার রাষ্ট্র পরিচালনা করেন নাই। কোন পদ্ধতিতে করেছেন? গণতান্ত্রিক পদ্ধতিতে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সর্বদিক দিয়ে নবীজিকে আদর্শ হিসাবে মানতে হবে। তো ঈমান ভেঙে যাওয়ার 6 নম্বর কারণ আমরা পেলাম, নবীজির আদর্শ ছাড়া অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। নাম্বার 7 নম্বর হচ্ছে, ঈমান ভেঙে যাওয়ার 7 নম্বর কারণ হচ্ছে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। কি করা? অপছন্দ করা। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তিনি বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আযাল্লা আমালাহুম। কাফেরদের জন্য দুর্ভোগ, আফসোস, আর আমি প্রত্যেকটা কাফেরের আমল নামাকে ধ্বংস করে দিয়েছি। এই কারণে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। কেননা তারা আমার অসংখ্য বিধানগুলির মধ্য থেকে কয়েকটা বিধানকে তারা অপছন্দ করেছিল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর সব বিধান আপনার কাছে ভালো লাগে, কিন্তু এই অসংখ্য বিধানগুলির মধ্য থেকে যদি কোনো একটা বিধানকে আপনি অপছন্দ করেন, আল্লাহ পাক বলেন আপনার ঈমান ভেঙে যাবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, এমন অনেক নামাজিকে আমি দেখেছি, এমনও অনেক হাদি সাহেবকে আমি দেখেছি, তারা মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। যখন তাদেরকে বলা হয় যে জিনা করলে জিনার শাস্তি কি হবে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যখন কোনো পুরুষ মহিলা তারা জিনা করবে, যদি তারা অবিবাহিত হয়ে থাকে তাহলে কি করো, 100টা চাবুকের আঘাত করো, বেতের আঘাত করো। আর যদি তারা বিবাহিত হয়ে থাকে তাহলে করণীয় কি, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ফারজিমুহুম নাকালাম মিনাল্লাহ। তাদেরকে রজম করে হত্যা করে ফেলো। এমন অনেক নামাজিকে আমি দেখেছি, তারা বলে একজন মানুষ শয়তানের ধোঁকায় পড়ে সে একটু অন্যায় করেই ফেলেছে, এই জন্য তাকে হত্যা করতে হবে। এটা তো বর্বরতা। তার মানে আল্লাহর এই বিধানকে সে কি পছন্দ করলো নাকি অপছন্দ করলো? যখন চোরের ক্ষেত্রে বলা হয় আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোনো পুরুষ মহিলা যদি চুরি করে, আমি আল্লাহর বিধান হচ্ছে কি করতে হবে, হাত কেটে দিতে হবে। ওই হাজী সাহেব, ওই নামাজি বলে চুরি না হয় একটু সে করেই ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়ে, এই জন্য কি তার হাত কেটে ফেলতে হবে? এটা তো নিঃসন্দেহে বর্বরতা। এই কথা বললে তার ঈমান থাকবে? থাকবে না প্রিয় ভাইয়েরা। শীতের রজনীতে রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, স্বামী স্ত্রী যখন তারা শারীরিক সম্পর্ক করবে, ফজরের নামাজ পড়ার পূর্বে গোসল করতে হবে। শীতের রজনীতে আপনি শারীরিক সম্পর্ক করার পরে ফজরের নামাজ পড়ার পূর্বে আপনাকে গোসল করতে হবে। আপনি তখন বললেন, উফ, আল্লাহ পাক কেন যে এই বিধানটা দিল, এই শীতের রজনীতে গোসল করা কতটা কষ্ট, আল্লাহ পাক তো এই বিধানটা না দিলেও তিনি পারতেন। এই যে আপনি অপছন্দ করলেন, আপনার ঈমান কিন্তু শেষ। এই জন্য প্রিয় ভাইরা, রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানকে ভালোবাসতে হবে। এখন কোনো একটা বিধান আপনি মানতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা, কিন্তু এই বিধানটার প্রতি বিরক্ত থাকা যাবে না, শ্রদ্ধা রাখতে হবে, তাহলে আপনি ঈমানদার থাকতে পারবেন।
ইমান ভেঙে যাওয়ার 8 নম্বর কারণ হচ্ছে ইসলামের কোনো বিধিবিধান নিয়ে হাসি তামাশা করা, ফাজলামি করা। ইসলামপন্থী লোকদেরকে নিয়ে হাসি তামাশা করে এমন মানুষ তো মনে হয় পৃথিবীতে নাই। আছে? অনেক আছে প্রিয় ভাইয়েরা। এই সম্পর্কে আল্লাহ পাক বলেন, নবী পৃথিবীর মানুষকে আপনি একটু বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম লা তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। হে দুনিয়ার মুসলিম, দুনিয়ার ঈমানদারেরা, তোমরা কি আল্লাহকে নিয়ে এবং আল্লাহর বিধানকে নিয়ে এবং আল্লাহর রসুলকে নিয়ে তোমরা উপহাস করছো? আরে লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তো আল্লাহর বিধানকে নিয়ে ইসলামপন্থী লোকদেরকে নিয়ে হাসি তামাশা করার মাধ্যমে তোমরা ঈমান আনার পরে পুনরায় আবার কাফের হয়ে গিয়েছো। আমি দেখেছি এমন মানুষ, একটি সময় সে খারাপ ছিল, খারাপ থাকতেই পারে, কিন্তু বলেন তো একজন মানুষ খারাপ দেখে সারা জীবন যে লোকটা খারাপ থাকবে, বিষয়টা কি এমন? ভালো হতে পারে না? ওমরের মতো মানুষ, সে নবীজিকে হত্যা করার জন্যে তরবারি নিয়ে কি রওনা করেন নাই? আরে বলেন, করেন নাই? অথচ এই ওমর হিদায়েত পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে জান্নাতের সুসংবাদ কি পান নাই? পাইছে। কখনো কি কোনো সাহাবী বলছে, ওমর দেখি নাই তোমারে, তুমি ইসলাম গ্রহণ করার পূর্বে এই বিশাল বড় একটা রামদা নিয়ে নবীজিকে মারার জন্য গেছিলে? এমন কথা কোনো সাহাবী বলেছে? কিন্তু আমরা কি করি প্রিয় ভাইয়েরা, একজন ব্যক্তি নামাজ পড়তো না, আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়ে, কিন্তু আমি তো নামাজ পড়ি না। লোকটা আমাকে এসে বলছে, ভাই আজান দিয়ে দিয়েছে, চলেন নামাজ যাই। কি বলে আমরা? 2 দিন নামাজ পড়ে কি হয়ে গিয়েছো? নামাজি হয়ে গিয়েছো। অথবা একজন ব্যক্তি যদি একটু দাড়ি রেখে দিয়েছে, রাস্তাঘাটে যখন সে যায় বলে, এই মোল্লা এদিকে আয়, বলে না এইভাবে? তো এই যে ইসলামপন্থী লোকদেরকে নিয়ে যদি আপনি উপহাস করেন, হাসি তামাশা করেন, আল্লাহর নবী বলেন আপনার ঈমানটাও কিন্তু ভেঙে যাবে। তো 8 নম্বর কারণ আমরা কি পেলাম? ইসলামের কোনো বিধিবিধান নিয়ে যদি হাসি তামাশা করেন তাহলেও ঈমান কিন্তু ভেঙে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ঈমান ভেঙে যাওয়ার 9 নম্বর কারণ হচ্ছে কোনো মুসলমানের বিরোধিতা করার জন্যে কোনো বিধর্মীর সাথে হাত মেলানো। কি ভয়ঙ্কর একটা আয়াত আল্লাহ পাক বলেন, ভালো করে বুঝেন কথাটা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার পিতা অথবা তোমার আপন ভাই, পিতা কি আমাদের কাছের লোক নাকি দূরের লোক? কথা বলেন, কাছের মানুষ নাকি দূরের মানুষ? নিঃসন্দেহে কাছের মানুষ। আর ভাই, সে তো রক্তের সম্পর্কের ভাই। কিন্তু আল্লাহ পাক বলেন, তোমার পিতা ওয়া ইখওয়ানাকুম, এবং তোমার ভাই, তারা যদি বিধর্মী হয়ে থাকে, আর এই তোমার পিতা আর এই ভাই যদি তোমার কোনো মুসলমান, যার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নাই, যদি ওই মুসলমানের ক্ষতি করার চেষ্টা করে, খবরদার তুমি এই ক্ষেত্রেও তোমার পিতার এবং তোমার ভাইকে কোনোভাবেই সাহায্য সহযোগিতা করবেই না, বরং তুমি সাহায্য করবে কাকে? ওই মুসলমানকে, যার সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক নাই। অথচ প্রিয় ভাইয়েরা, বিশ্বের দিকে একটু আপনি তাকান, আজকে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা, তারা কি নির্যাতিত নাকি নির্যাতিত না? কিন্তু আরব আমিরাতের যে মুসলমানগুলো আছে, আজকে তারা দেখেন হাত মিলিয়েছে কার সাথে? আমেরিকার সাথে, হাত মিলিয়েছে ইসরায়েলের সাথে। আল্লাহর এই আয়াত বলছে,
আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানদের ইমানের ভিতরে ভেজাল ঢুকে গিয়েছে। তো 9 নাম্বার ইমান ভেঙে যাওয়ার কারণ আমরা পেলাম, কি পেলাম? কোনো মুসলমানদের সাথে শত্রুতামি করার জন্যে বিধর্মীর সাথে হাত মিলানো। ইমান ভেঙে যাওয়ার সর্বশেষ 10 নাম্বার কারণ হচ্ছে পৃথিবীর কোনো মানুষকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। কিসের ঊর্ধ্বে? আপনাদের সবাইকে আমি একটা প্রশ্ন করতে চাই, এক বাক্যে আপনারা আমাকে উত্তর দিবেন। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি নবীজির কোনো দিক দিয়ে আত্মীয় হন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয় হন। একজন আহলে বায়াতের সদস্য, আরেকজন আহলে বায়াতের সদস্য না। ব্যাপারটা কি এমন যে বেলাল হাবশী আহলে বায়াতের সদস্য না হওয়ার কারণে ফজরের নামাজ তার জন্য 4 রাকাত, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের সদস্য হওয়ার কারণে ফজরের নামাজ তার জন্য 2 রাকাত? ব্যাপারটা কি এমন? তার মানে ইসলামের বিধিবিধান ওমরের জন্য যেটা হারাম, পৃথিবীর সমস্ত মানুষের জন্য ওইটা হারাম। ইসলামের বিধিবিধান আপনার আমার জন্য যেটা জায়েজ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য সেটা জায়েজ। যেটা আপনার আমার জন্য হারাম, পৃথিবীর সমস্ত মানুষের জন্য ওইটা হারাম। এ কথা আমি এমনি এমনি বলি না, একটা কারণ আছে। কারণ আমি নিজে দেখেছি আমাদের অনেক ভাইয়েরা এমন আছে, পীর সাহেবের দরবারে যাবে, একা একা যায় না, কি করে? স্ত্রীকে সাথে করে নিয়ে যায়। মানিকগঞ্জে দীর্ঘদিন আমি থেকেছি, দেখেছি এমনও অনেক মহিলা আছে, পীর সাহেব প্যাট একটা বের করে চেয়ারের ভিতরে এভাবে বসে থাকে, আর ওই মহিলাগুলো কি করে? পীর সাহেবের পা টিপে দেয়। তো আমি একবার এক মুরব্বীকে বললাম, আচ্ছা চাচা, আপনার স্ত্রীকে আপনি পীর সাহেবের দরবারে কেন নিয়ে যান, কারণটা কি? খুবই খাতিরের লোক তিনি, সব বিষয় আমার সাথে শেয়ার করতেন। তো তিনি আমাকে বলে, হুজুর, পীর সাহেব একবার গোপনে আমাকে বলছে, মিয়া, জান্নাতে কি তুমি একাই যেতে চাও, নাকি তোমার স্ত্রী পরিবার পরিজন তাদেরকেও নিতে চাও? এখন জান্নাতে কি আপনারা একারাই যেতে চান, নাকি আপনাদের বউদেরকেও নিতে চান? নিতে চান না? চাচা তো সরল মনা মানুষ, সে কি বলছে, অবশ্যই হুজুর, আমি একা কেন যেতে চাবো, আমার স্ত্রীকেও আমি নিতে চাই। পীর সাহেব বলছেন, তাহলে কি করবা? আগামীবার যখন আসবা একা আসবা না, কাকে নিয়ে আসবা? স্ত্রীকে নিয়ে আসবা। আচ্ছা বলেন তো, মহিলাদের দিকে দৃষ্টি দেওয়া শুধুমাত্র কি আমাদের জন্য হারাম, নাকি সবার জন্যই হারাম? সবার জন্যই হারাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার পীর সাহেবকে, আপনার নেতাকে যদি আপনি ইসলামের ঊর্ধ্বে মনে করেন, শরীয়তের ঊর্ধ্বে মনে করেন, আপনার ইমানটাও কিন্তু ভেঙে যাবে। কোনো মানুষকেই শরীয়তের ঊর্ধ্বে মনে করা যাবে না। এই যে ইমান ভেঙে যাওয়ার 10টি কারণ বললাম, আল্লাহ আমাদের সকলকেই এই কথা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। হাযা মিন